রাজু, খালা, আজ মনে পড়ছে তোর বাবার কথা। মৃত্যুর আগে তোর বাবাকে তোর সৎ মা কথা দিয়েছিল তোদের দুই ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। কিন্তু কিন্তু তোর বাবার মৃত্যুর পর তোর ছোট মা সংসারের অভাবের কথা বলে তোদের লেখাপড়া চালাতে অস্বীকার করে। কোনো উপায় না দেখে তোকে আমি শহরে নিয়ে আসি। তোর ছোট ভাই সাজুটার আর লেখাপড়া করা হলো না রে। একটু পড়ে দিন তো ভাই। আচ্ছা। সাজু, কেমন আছিস? মা কেমন আছে? সাজু, আমি বিয়ে পরীক্ষা পাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তোর কেমন আছিস? জিন্দাবাদ। চাচি চাচি চাচি, জানো চাচি, জানো চাচি, আমার ভাই বিয়ে পাশ করেছে, বিয়ে পাশ করেছে। জানো বাবা, তোমার ছাত্র বিয়ে পাশ করেছে। আমার ছাত্র বিয়ে পাশ করেছে? কে? রাজু। শুকুর আলহামদুলিল্লাহ, মৃত্যুর আগে একটা খুশির খবর শুনলাম। মন্ডলের মেয়ের সঙ্গে রাজু ভাইয়ের বিয়ে হবে। বাবা বাবা, কি মজা হবে! রাজু ভাই আমার মতো ঘর জামাই হবে। দেখো মাখন ভাই, তুমি আর আমাদের কথার মধ্যে মাখন লাগিও না। আমার ভাই কখনোই ঘর জামাই হবে না। খালা, খালা, তোমার আশা পূরণ হয়েছে। আমার চাকরি হয়ে গেছে, স্টোর কিপারের চাকরি, মাসে ৩,৫০০ টাকা বেতন। আজ তোমাকে আমি নিজ হাতে মিষ্টি মুখ করাবো। খালা, 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 খালা। রাজু ভাই, এই ধর 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 ধর। রাজু ভাই, রাজু ভাই। সাজু ভাইয়া, ভাইয়া, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। মা কেমন আছে রে? ভাইয়া, তোমাকে মন মরা মনে হচ্ছে, কি ব্যাপার? শাশু, খালা মারা গেছে। কাঁদিস না রে সাজু, যে যাবার সে তো চলেই গেছে। চল বাড়ি চল, চল। স্যার, কে? রাজু, বস বাবা বস। কেমন আছিস? ভালো স্যার, কিন্তু আপনার এই অবস্থা, আমাকে একটা খবর দিলেও তো পারতেন। কি হতো আর খবর দিলে, বাতির তেল শেষ হয়ে এসেছে। স্যার। হ্যাঁ রাজু, কিন্তু সুখের বিষয় এইটাই যে মৃত্যুর আগে তোকে দেখে যেতে পারলাম। লক্ষ্মী, মা লক্ষ্মী, এদিকে আয়। এই যা, তোর ঘরটা ভেঙে দিলাম। না না, কিচ্ছু হয়নি। দেখো, ঘরটা আবার ঠিক করে ফেললাম। স্যার। বাবা। রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা, তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে, কে ওকে দেখবে? আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম। মন্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর। আমি গরিব, তার উপর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারিনি।
তবু এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? ভালোবাসা 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 আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। ভালোবাসা ভালোবাসা তুমি আর আমি বেঁধেছি সুখের ঘর, স্বর্গেরই সুখ রবে এ ঘরে জীবন ভর। রাখবো তোমাকে আমার এই বুকে, তুমি যে আমার সাথী সুখে আর দুঃখে। ভালোবাসা ভালোবাসা আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। ভালোবাসা ভালোবাসা সংসার সুখী হয় রমণীর গুণে, সত্যি হলো যে তাই আমার এ জীবনে। তুমি না আসলে, তুমি না থাকলে কিছুই হতো না, তুমি ভালো না বাসলে। ভালোবাসা 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 আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। এ মাল কোথায় যাচ্ছে? ইন্ডিয়ান এন্টারপ্রাইজ। মাল বেশি মনে হচ্ছে? জি না স্যার। সত্যি করে বলো, কত পিস মাল বেশি দিয়েছো? জি স্যার, 100 পিস। কার অর্ডারে মাল যাচ্ছে? আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি। আপনি নতুন এসেছেন তাই আমাকে চেনেন না। এখানকার সবাই বলেন আমি মানুষটা খুব সোজা, তবে আপনার মতো কেউ যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি হয়ে যাই পর্বতের মতো কঠিন। তাই জেনে শুনে কেউ আমার সঙ্গে শত্রুতা কিনতে চায় না, আর আমিও চাই না আপনার সঙ্গে শত্রুতা কিনতে, চাই বন্ধুত্ব কিনতে। এবং এই তার প্রমাণ। আপনার বলা শেষ, আপনি এখন যেতে পারেন। এই অতিরিক্ত মালগুলি নামিয়ে রাখ। জি স্যার। না, মাল নামবে না। মাল নামবে। না, মাল নামবে না। আমি বলছি মাল নামবে। বললাম তো নামবে না।
ব্যাপার? টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্যের জন্য। বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট, আর একটা যা, দুষ্ট কোথাকার। যাও, এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে দুই চোখ ভরে দেখবো। যা। আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য, না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। যাও। কি মজা, কি মজা। কি হলো, আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না। তুমি আগে ওদিকে ঘুরে দাঁড়াও, তারপর বলছি। কেন? আহা, ঘুরি দাঁড়াও না। এবার শোনো, কেন চোখ বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমার রূপের ছটা তীব্রভাবে আমার চোখে আঘাত করছিল। সত্যি বলছি লক্ষ্মী। আসলে তোমাকে রাজকুমারী হয়ে কোন রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। লোকজন আসার আর সময় পেল না। চলো তো দেখি কে এলো। চলো। চাচা, বাবা কেমন আছে? চাচা, আপনি কাছেন? চাচা, লক্ষ্মী, তোর বাবা নেই রে মা, সব শেষ হয়ে গেছে। চলো, আমি এক্ষুনি গ্রামে যেতে যাবো। এখন আর গিয়ে কি লাভ? তোমাদেরকে খবর দেওয়া, তোমাদের গ্রামে যাওয়া অনেক সময়ের ব্যাপার ভেবে গ্রামের সবাই মিলে দাফনের কাজটা শেষ করে ফেলেছে। সুযোগ সুবিধা মতো সময় করে একদিন কবরটা জিয়ারত করে এসো। হ্যাঁ, আমি এখন আসি বাবা। কেঁদে আর কি হবে লক্ষ্মী, সবই আল্লাহর ইচ্ছা। কি বলছো? আমি সত্যি বলছি ভাবি, রাজুর সংসারে অভাব আছে দেখলে তা মনেই হয় না। বাড়িটাও বেশ বড় সড়ো, আঙ্গনায় অনেক জায়গা। তাছাড়া বৌমার বেশভূষা দেখে মনে হলো আল্লাহ রহমতে তারা খুব সুখেই আছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে ওই মাস্টারের মেয়ে। ঠিক আছে, আমিও দেখাবো মজা। আমিও কালু ব্যাপারীর মেয়ে, জামিলা বেগম। তো বেলা হলো, গরুগুলো এখনো বের করা হয়নি। কি ব্যাপার, সবাই গেল কোথায়? আমি স্বপ্নের রানী হব যার চোখে বড় সাধ হয় একবার দেখি তাকে। এই জীবনের সব রং দেব যাকে, সে কোথায়, সে কোথায়। আমি স্বপ্নের রানী হব যার চোখে বড় সাধ হয় একবার দেখি তাকে। এই জীবনের সব রং দেব যাকে, সে কোথায়, সে কোথায়। ও আমার বান্ধবী, আমার কথা শোন,
যদি পাই হয়ে যাব রাধাশ্যাম, হয়ে যাব রাধাশ্যাম, হয়ে যাব রাধাশ্যাম, হয়ে যাব রাধাশ্যাম। আমার স্বামী হবে গো ডাক্তার, না হলে ডাক্তার পুলিশ অফিসার। আমার স্বামী হবে গো ডাক্তার, না হলে ডাক্তার পুলিশ অফিসার। একটা ছাত্র আমারে পাগল বানাইলো, একটা ছাত্র আমারে পাগল বানাইলো। বসে থাকে হলে লেখে ভালো, ভালোবাসায় কবিতা হয়, মিষ্টি প্রেমের কবিতা। একটা ছাত্র আমারে পাগল বানাইলো, একটা ছাত্র আমারে পাগল বানাইলো। আবেলায় এটা আছে, এটা দিয়ে আরো সুন্দর। তুমি আমার কই যাও? লোকটা একটা ধন্যবাদও নিয়ে গেল না। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন অমন প্রেমার মাখন কে ভূত? তুই ভূত? তোর মা ভূত? কোথায় কোথায় তোর মা? ডাক ডাক তাকে। আমার সহজ সরল ছেলেটাকে জোর করে ঘর জমে বানিয়ে রেখেছে। আজ তোর মার একদিন কি আমার একদিন। মানে মাইমা, আপনারা জানেন মানে কিরে হাসছিস কেন? হাসছি এজন্য যে ওরা সবাই বলল আপনি নাকি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছি কে বলেছে? মা মিনা এবং আপনার একমাত্র সন্তান মাখন। কি? ওই হারামজাদা বইয়ের পা চাটা কুকুর ঘর জামাই থাকতে থাকতে মিথ্যে বলা শিখেছে। এসব তোর মার কারসাজি, ষড়যন্ত্র। ওকে আমি ছাড়বো না। ডাক ডাক তোর মাকে। ওরা তো নেই মামিমা। এই থামো, কি হয়েছে? ছাড়া সাহেব আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি? আর বলবেন না, শহর দেখতে এসে বড় ভাইয়ের বাসার পথ ভুলে গেছি। রিক্সাওয়ালাকে বললাম আজিমপুর নিয়ে যেতে, আর সে নিয়ে আসলো আজমপুর। ব্যাটা এখন বলে কিনা ভাড়া দাও। ও ভাইয়ের বাসা না পেলে ভাড়া দেবো কেন? বুঝতে পেরেছি। এই নাও তোমার টাকা। হ্যাঁ, 50 টাকা দিয়ে দিলেন? ও কিছু নয়, আসুন আমার সঙ্গে। যাও। হ্যাঁ, আসুন। কোথায়? কেন, আমাদের বাসায় আসুন। কই আসুন। মেম সাহেব, এই বেটা রিক্সাওয়ালাকে 50 টাকা দিয়ে দিলেন? আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে।
ওরে বাপরে, এত টাকা এখানে এভাবে পড়ে আছে। এ টাকা নিশ্চয়ই মেম সাহেবের টাকা, কিন্তু হয়তো ভুল করে কেউ রেখে গেছে। মেম সাহেব এলেই দিয়ে দেবো। এখানে এসে তো আচ্ছা ঝামেলা পড়লাম। এখানে টাকার প্যাকেট, আবার ক্রিম ক্রিম। হ্যালো হ্যালো হ্যালো, জি কে ভাই আপনি? তুমি কে? ভাই মিয়া, আমি কে তা দিয়ে আপনার কি? হ্যাঁ, হোয়াট ননসেন্স, হু আর ইউ? সুমিকে টেলিফোন দাও। সুমি? সুমিকে? অসহ্য। হ্যালো হ্যালো, কার টেলিফোন? কার সঙ্গে কথা বলছিলেন? আর বলবেন না, জীবনের এই প্রথম সুযোগ পেলাম টেলিফোনে কথা বলবার। কিন্তু ওই ভদ্রলোক ইংরেজিতে গালাগাল দিয়ে বলল, সুমিকে দাও। কে সুমি, কোথাকার সুমি? হ্যালো হ্যালো। আমার নামই সুমি। হ্যাঁ নিশ্চয়ই বাবা ফোন করেছিলেন। বাবা? আপনি উল্টাপাল্টা কিছু বলেননি তো? বলেছি বলেছি। ভুল করেছেন। হ্যাঁ। মনে রাখবেন, না বুঝে না শুনে কিছু বলবেনও না, কিছু করবেনও না। ঠিক আছে, বাবাকে আমি বুঝিয়ে বলবো। আসুন আমার সঙ্গে, আসুন। মেম সাহেব, মেম সাহেব, আপনি এই 50 টাকা ওই রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন? হ্যাঁ, দিলাম, কারণ আপনি, হ্যাঁ? আপনার জন্যই দিতে হলো। নিন, বসুন। হ্যাঁ? এত দামি দামি খাবার কার জন্য মেম সাহেব? আপনার জন্যে। ক্ষুধাও লেগেছে, খাবারও সামনে, অতএব বিসমিল্লাহ। ওহো, ও হ্যাঁ মেম সাহেব, একটা কথা বলতে ভুলে গেছি। আবারও 50 টাকা? না, মানে এই টাকার প্যাকেটটা ওখানটা পড়েছিল। নিন, নিশ্চয়ই আপনাদের টাকা। এত টাকা এই জীবনের প্রথম দেখলাম। সুমি, সুমি, ওরে বাপরে! সুমি, আরে, আরে, এ কি? সুমি! বাবা, এই যে সুমি, টেলিফোনে কে আজে বাজে কথা বলছিল? কি হলো, চুপ করে আছিস যে? বাবা, টেলিফোনে কে কথা বলছিল? হ্যাঁ? কে? কে এই লোকটা? বাবা, উনি মানে গ্রাম থেকে শহরে এসেছেন, তাই শহরের কিছু বোঝে না, জানে না, তাই ভুল করে টেলিফোন। কিন্তু লোকটা কে? ওই যে তোমাকে যার কথা বলেছিলাম। কার কথা? ভুলে গেলে? ওই যে পিকনিক। ও আচ্ছা আচ্ছা, তা কি নাম বাবা? আমার নাম সাজু, বাবার নাম আজমল শেখ, আর বড় ভাইয়ের নাম রাজু। থাক, আর বলতে হবে না, বসো। আসুন, এই হচ্ছে আমার ভাবির সংসার। আমরা গরিব মানুষ, আপনাদের মতন বড় লোক নই। এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। ভাবি, ভাবি! কিরে সাজু, সারাদিন কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির। আমার নাম সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে এক মজার ঘটনা। আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে। পাশেই কিছু বখাটে ছেলেরা পিকনিকে এসেছিল। ব্যাস আর কি, সুযোগ বুঝেই জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো। আর ঠিক তখনই রবিন হুডের মতন এক দেবর এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল। সেদিন থেকেই পরিচয়। এই দেখো, আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। এসো ঘরে এসো। ভাবি, আজ আমার একটু তাড়া আছে, অন্য একদিন এসে চুটিয়ে গল্প করব। তা কি হয়, কিছু না খেয়ে? প্লিজ ভাবি, আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে, দেখা যাবে। আজ আসি ভাবি, খুদা হাফেজ। খুদা হাফেজ। একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা।
এ দুটি চোখে তোমারই স্বপন, তুমি যেন আজ আমারই জীবন। মন 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 বলে তোমারই আঁখেতে, তোমারই বুকেতে, তোমারই চোখে তারায়, তোমারই প্রাণে হৃদয়ে যেখানে আমি তো গেছি হারায়। তোমারই আঁখেতে, তোমারই বুকেতে, তোমারই চোখে তারায়, তোমারই প্রাণে হৃদয়ে যেখানে আমি তো গেছি হারায়। মন 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 বলে কোন 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 ক্ষণে এসেছ তুমি আমারই মনে। এ দুটি চোখে তোমারই স্বপন, তুমি যেন আজ আমারই জীবন। মন 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 বলে লা লা লা, 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 লা লা লা। I love you. I love you. শয়নে স্বপনে জীবনে মরণে আমি যে তোমাকে চাই। একটি মনের আশা, একটি প্রাণের ভাষা, তোমাকে যেন গো পাই। শয়নে স্বপনে জীবনে মরণে আমি যে তোমাকে চাই। একটি মনের আশা, একটি প্রাণের ভাষা, তোমাকে যেন গো পাই। মন 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 বলে কোন 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 ক্ষণে এসেছ তুমি আমারই মনে। এ দুটি চোখে তোমারই স্বপন, তুমি যেন আজ আমারই জীবন। মন 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 বলে কোন 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 ক্ষণে এসেছ তুমি আমারই মনে। এ দুটি চোখে তোমারই স্বপন, তুমি যেন আজ আমারই জীবন। মন 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 বলে ভাবি হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে ছি 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 ছি। সাজু! কি হয়েছে ভাইয়া? মারার অধিকার তোমার আছে, কারণ তুমি আমার বড় ভাই, পিতার সমান। কিন্তু কিন্তু আমার অপরাধটা কি? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। যাব,
কিন্তু আমার অপরাধটা কি আমি জানতে চাই। বলো কি আমার অপরাধ? সাজু, সাজু তুই আমার সামনে থেকে চলে যা, নয় অনেক বড় অঘটন ঘটে যাবে। আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। যাদের কথায় তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, মনে রেখো তারা মানুষ নামে পশু। ওরা তোমার এই সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। Get out, I say! তাহলে তুমি মায়ের দেয়া মিথ্যে অপবাদ বিশ্বাস করে আপন ভাইয়ের গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিলে? কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? মায়ের পেটের ছোট ভাইয়ের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? জবাব দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, বিচার করো। কেন তারা আমার সন্তান সমতুল্য সাজুর সঙ্গে? আমি কোনো কথা শুনতে চাই না, আমি এই সংসারে শান্তি চাই, শান্তি। বুঝি ভাই বুঝি, কি আর করবেন, সব তার ইচ্ছা। আমি সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলুন। ইয়ে, 100 টাকা হবে, আমি বেতন পেলেই দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, যাবার সময় নিয়ে যাবেন। রাসু, কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমাদের খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। ফুপু আর দাদি খাবার আনিয়ে খেলো, আমাদের একটু দেয়নি। আমাদের খিদে লেগেছে মা। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিচ্ছি। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। তোদের দাদি ফুফু তোদের কি খেতে দেয়নি এ কথা তোর আব্বুকে বলিস না। আচ্ছা মা। আমি এক্ষুনি ভাত রান্না করে আনছি বাবা। কি হয়েছে রাসু? মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। লক্ষ্মী! লক্ষ্মী! আপনার ছেলে হয়েছে? সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপী করো না। আমার রাসুমি তো কেমন আছে? ভালো, খুব ভালো। রুম নাম্বার কত? 203। 203? জি। 7,200 টাকা। 7,200 টাকা? হ্যাঁ ঠিক আছে। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এদিকে আয়। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। শাশু, তোর ভাবির বাচ্চা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ভাইয়া, এই তোমার মুখ এত গোমরা কেন? মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছো। না, ঠিক তা না।
তবে সংসার বড় হয়ে যাচ্ছে, কি করেছে সংসার চালাবো সে যাকে। সাজু, আমি এসেছি কিছু টাকার জন্য। তোর ভাবি হাসপাতালে, হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 5,000 বাকিটা আমি ম্যানেজ করেছি। তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। সাজু, সেদিনকে ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই। হে কি বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই, বড় ভাই তো পিতার সমতুল্য। তবে একটা কথা ভাইয়া, মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি, তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন? মায়ের সামনে মিনা ভাবিকে অন্যায়ভাবে আঘাত করার পরেও মা কেন মিনাকে কিছু বলেনি? সাজু, আমি অনেক কিছুই জানি, কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয়। কারণ কারণ সৎ মা হলে উনি আমার মা। তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায়। কিন্তু দেখিস, মিনা তার পাপের শাস্তি একদিন পাবেই। বাবা সাজু, এই নাও তোমার 5,400 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ভাইয়া। চলে যে সাজু, পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস। অবশ্যই, ভাবিকে আমার সালাম বলো। ভাইয়া। সাজু, রাজু সাহেব, আমাকে আর কটা দিন যদি। আর কোনোদিন ফির নাই। আজ সন্ধ্যার মধ্যে সমস্ত বকেয়া টাকা শোধ করতে না পারলে আপনার লোটা বাটি ঘটি কম্বল যা কিছু আছে সবকিছু রাইখা গাড় ধরে বাড়ির থেকে বাইর করে দেবো। কথাটা মনে রাখেন। আমার টাকা কোথায়? এটা নিশ্চয়ই মিনার কাজ। মিনা, মিনা, ও আমার টাকা চুরি করেছে। না, মিথ্যা কথা, ও টাকা চুরি করেনি। করেছে মা, করেছে, 100 বার করেছে। এই সংসারে সব অশান্তির মূলে তোমার ওই মেয়ে। তোমার চোখের সামনে লক্ষ্মীকে আঘাত করেছিল, আর তুমি ওকে শাসন না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে। লক্ষ্মীর নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার কান ভারী করেছো। কিন্তু কেন মা? আমি তো তোমাকে কোনোদিন আপন মা ছাড়া কিছুই ভাবিনি। তাহলে তুমি কেন এই সংসার অশান্তির আগুন জ্বালাচ্ছ? বলো মা, বলো, কেন তুমি সংসার অশান্তির আগুন জ্বালাচ্ছ? হয়েছে হয়েছে, তোর উপদেশ শুনতে আমার ভালো লাগে না। উপদেশ নয় মা, এটা আমার অনুরোধ। মনে রেখো মা, অন্যায় করে কেউ কোনোদিন শান্তি পায় না, আর পাবেও না। মাখন, মাখন, জি আম্মা যান। একটা বেবি ট্যাক্সি নিয়ে এসো। বেবি ট্যাক্সি? কোথায় যাবেন আম্মা? তোমাদের বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে? হ্যাঁ। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? আল্লাহ মানুষকে দুঃখ দেন পরীক্ষা করার জন্য। হয়তো তিনি আমাদের পরীক্ষা করছেন। এই নাও, এ দুটো বিক্রি করে হাসপাতালে বিল শোধ করে দাও। না লক্ষ্মী, না, হে হয় না, হতে পারে না। কেন হতে পারে না? অলংকার যদি স্বামীর বিপদে কাজেই না লাগে, তাহলে অলংকারের কি দরকার? স্বামী তো স্ত্রীর সবচেয়ে বড় অলংকার। তুমি আর অমত করো না। লক্ষ্মী, খাদ অনেক বেশি, 7,000 পাবে। আমার নাম তারা মিয়া। আগুন নিয়া খেলতে আমি বড় ভালোবাসি। আমি জানি তোমার স্ত্রী এখন হাসপাতালে। হাসপাতাল থেকে বউরে সারাই আনতে টাকার প্রয়োজন। তাই তুমি তোমার বউয়ের হাতের বালা বিক্রি করে 7,000 টাকা নিয়ে হাসপাতালে যাচ্ছ বউরে সারাই আনতে, তাই না? কিন্তু এই টাকাগুলো আমার ভীষণ প্রয়োজন। টাকাগুলো দিয়া দাও। আমার জীবন থাকতে এ টাকা দেব না। তাহলে আমার জীবন থাকতে তোর জীবন থাকবে না।
করি, একটু দয়া করুন। আপনার কান্নাকাটিতে কোনো কাজ হবে না। দেখুন, এটা এতিমখানা নয়, ব্যবসা প্রতিষ্ঠান। অতএব টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবেন। ধরুন। আসুন তো, তোরা এখানে বসে আছিস কেন? তোর আব্বু কোথায়? আজ দুদিন হলো আব্বু বাসায় আসে না। কি বলছিস? বলা বলি শেষ, অন বাড়ির থেকে বাইরো। দোহাই আপনার, একটু দয়া করুন। ওদের বাবা এলে আপনার সমস্ত পাওনা শোধ করে দেব। শোধ কইরা দিব, কি মধুর কথা। আরে তোমার জামাই হলে তো ফুইটা গেছে। অহন তোমার ওই নরম ডায়লগে কোনো কাম হইব না। বাইরো, বাইরো কইতেছে। না, আমার স্বামী না এলে আমি এখান থেকে কিছুতেই যাব না। বাইরেই বলা। ওই খারে খারে দেহস কি বাই কর। লক্ষ্মী, মা, মা, আমরা কোথায় যাব? গ্রামের বাড়ি থেকে। তোরা এখানে বস, আমি আসছি। এই কি হয়েছে? এত গন্ডগোল কিসে? শিখে চল। এই কে তোমরা? এখানে কি চাও? যাও, ওঠো। যাও, যাও। যাও, যাও বলছি। কে মা তুমি? ঝড় বৃষ্টিতে পোলাপান লইয়া সারা রাত এইখানেই ছিলা? ওরা যা কাঁপতাছে, অসুখ করবো তো। ওগো লইয়া বাড়ির যাও। মেয়েদের তো দুটো বাড়ি হয়, একটা বাপের আর একটা স্বামীর। ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর স্বামীর ঘর। স্বামীর সংসারেই ছিল আমার ঠিকানা। আজ আমি স্বামী হারা, সংসার হারা, অসহায় এক এতিম। স্বামীর এই তিনটি আমানত ছাড়া যে আমার আর কেউ নেই মা। যার কেউ নাই, হ্যাঁ আল্লাহ আছে। আসো আমার সাথে। হায় হায় রে, এই নিষ্পাপ দুধের শিশু সারা রাত ধরে বৃষ্টিতে ভিজছে। দাও। এ কি, এর যে হাত পা ঠান্ডা হয়ে গেছে। কই দেখি। খোকা, 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 খোকা। কোথায় যাচ্ছেন? কেন? আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসা? কে আপনার ভাই? রাজু সাহেব। ও আচ্ছা, আমাদের আগের ভাড়াটিয়া। ওনারা তো এখানে নেই। কোথায়? কোথায় গেছে বলতে পারেন? জি না। আশ্চর্য, আমি তো এর কিছুই জানি না। দেরি না করে আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত।
আমার বিশ্বাস খোঁজাখুঁজি করলে শহরের কোথাও না কোথাও আমরা তাদের খুঁজে পাবোই। চলুন। নিন, এখানে শুন। আচ্ছা, ওনাদের কোনো ছবি আছে? জি না। ওসি সাহেব, একটু একটু আন্তরিকভাবে চেষ্টা করবেন। শিওর, খবর পেলেই আপনাদের জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো বাবা, বসো। তা তোমার ভাই ভাবির কোনো খোঁজ পেলে? জি না। ভেরি স্যাড। জি, বাবা, বুঝতে পারলাম না। ওনার ভাই ভাবিকে খোঁজার জন্য বেশ কিছুদিন ওনাকে ঢাকায় থাকতে হবে। এই শহরে ওনার থাকার মতো কোনো জায়গাই নেই। তাই তুমি যদি বলো। বেশ, তো ভালো কথা। ওই কোণার ঘরটা তো খালি আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমরা দুজনে খাও, আমি উঠি। কি ব্যাপার, উনি কিছু খেলেন না যে? বাবা ডায়েট কন্ট্রোল করেন। বুঝলাম না। আচ্ছা, আপনি লেখাপড়া শিখেননি কেন? ইচ্ছে থাকলে কি সবকিছু শেখা যায় মেম সাহেব? যায় না। তার মানে আপনার ইচ্ছে ছিল অথচ শিখতে পারেননি। ক্লাস 2 পর্যন্ত পড়ার ভাগ্য আমার হয়েছিল, কিন্তু বাবা মারা যাবার পর সংসারের অভাব অনটনের কারণে আর স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়নি। আচ্ছা, আপনি যদি এখন সুযোগ পান তাহলে কি লেখাপড়া করবেন? লেখাপড়া কে করতে না চায়, কিন্তু কে সুযোগ দেবে আমাকে? আমি। আপনি? আপনি আমাকে? হ্যাঁ, আমি আপনাকে লেখাপড়া শিখাবো। দেখি এ কি কুইন বানান কি? হ্যাঁ, কুইন 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 QUIN। না, QUEN। QUEN। হ্যাঁ, কুইন। কুইন কুইন মানে কি? রানী। তোমাকে খুব সুন্দর লাগছে। তুই একটু উপরে আয় তোমা, কথা আছে। মনে রেখো, তুমি বিজনেস ম্যাগনেট আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে। আমি চাই তুমি তোমার স্ট্যাটাস বজায় রাখবে, এমন কিছু করবে না যা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাবা, সাজু একটা গ্রামের মূর্খ ছেলে, তার সঙ্গে তোমার মেলামেশা চলাফেরার একটা লিমিটেশন থাকা দরকার। বাবা ভুলে যাচ্ছ কেন? আমরা সবাই কোনো না কোনো সময় গ্রামের মানুষই ছিলাম, গ্রামে আমাদের জন্ম। তাছাড়া মানুষ হিসেবে সাজু আমাদের মতো একজন সচল মানুষ। সে মূর্খ, কিন্তু সেই মূর্খ গ্রামের ছেলেই একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করে যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল, তার জন্য আমি তার কাছে চিরঋণী। আর তাই আমি সাজুর সঙ্গে শুধু মেলামেশাই করি না, তাকে পছন্দ করি। এরপরেও তুমি যদি বলো তাহলে এই মুহূর্তে সাজুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবো, এবং সে চলেও যাবে। কিন্তু বাবা, আমার মন থেকে কোনোদিনই সাজুর স্মৃতি মুছে ফেলতে পারবো না, তাকে কোনোদিন ভুলতেও পারবো না। কিন্তু সাজুর সঙ্গে তোর। বাবা, সাজু অসহায়, গরিব, ওর টাকা নেই, শিক্ষা নেই। আমি জানি তোমার মতো বিজনেস ম্যাগনেটের একমাত্র কন্যা সুমিকে পাওয়ার যোগ্যতাও নেই, কিন্তু আকাশের মতো বিশাল একটা মন আছে তার। বাবা, আমি টাকার ঘর করতে চাই না, আমি একটি সুন্দর মনের জীবন সঙ্গিনী হতে চাই। কাঁদিস নি মা,
কাঁদিস রে, তোর কান্না যে আমি সইতে পারি না। তোর সুখী যে আমার সুখ, তোর সুখে যে আমি সুখী। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। হা করো, হা করো, হা। আশ্চর্য, মিষ্টিকে আবার তুমি পড়তে শুরু করলে? তুমি জানতেও চাইলে না এই মিষ্টি তোমাকে কেন খাওয়ালাম? বড় লোকদের বাড়িতে মিষ্টি, দই, পোলাও, কোরমা খেতে কোনো কারণের প্রয়োজন হয় না। আচ্ছা সুমি, তুমি নিজেকে কি ভাবো? ভাবো তোমার এই ঐশ্বর্য, ধন সম্পদ আর প্রাচুর্যের মোহে আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। এটাই কি তোমার শেষ কথা? না, আমার কথা শেষ হয়নি। কি বলতে চাও তুমি? শুনতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে চাই। তবে শোনো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি 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 সত্যি। আমি আজ শুকতারা। ইহকাল পরকাল তুমি মোর চিরকাল, এই তো মনের আশা। ইহকাল পরকাল তুমি মোর চিরকাল, এই তো মনের আশা। তুমি ছাড়া আমি আর পথহারা, ভটকারা, তুত্তারা তুত্তারা তুত্তারা, পেয়েছি আমি আজ শুকতারা। তুত্তারা তুত্তারা তুত্তারা, পেয়ে গেছি আমি আজ শুকতারা। তুমি ছাড়া আমি হাই সবই হারা, সবই হারা।
জি ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সাজু, শিগগিরই থানায় চলো, মনে হয় তোমার ভাবিকে পাওয়া গেছে। ভাবি? হ্যাঁ চলো চলো। কোথায় কোথায় আমার ভাবি? ওই তো বসিয়ে রেখেছি। না সুমি, আমার ভাই আর ভাবিকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? সাহেব, আমার বেতনটা? অপূর্ব, অপরূপা, অতুলনীয়, ফ্যান্টাস্টিক। সাহেব, আমার বেতনটা? হ্যাঁ, ও বেতন দেবো দেবো, শুধু বেতন কেন, আর অনেক কিছু দেবো। টাকা, শাড়ি, গয়না, যা তুমি চাইবে সব দেবো, শুধু শুধু একটিবার তুমি আমাকে। সাহেব, আপনার কাজ করি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। তাই নাকি? কাজের মেয়ের এত বড় মান সম্মান, ভালো, খুব ভালো। কিন্তু তোমার মতো মেয়ে মানুষ অনেক সস্তায় বিক্রি হয়, তা তুমি জানো? যারা বিক্রি হয় তারা মানুষ নয়, নামের পুতুল। আপনি আমার বেতনটা দিয়ে দিন। আহা, চটছো কেন? বেতন তো তুমি পাবেই, অবশ্যই পাবে। সঙ্গে কিছু বেশি নিলে ক্ষতি কি? কাঁদিস না বোন, ভাইয়া আমার না খুব খিদে লেগেছে, একটু ধৈর্য ধর বোন, মা এক্ষুনি খাবার নিয়ে আসবে। মা, আমার না খুব ক্ষুধা লেগেছে। চুপ কর মা, চুপ কর। আমি যে তোদের জন্য কিছুই আনতে পারিনি। কাঁদিস নে মা, কাঁদিস নে বাবা। আমি যেখান থেকে পারি তোদের জন্য খাবার নিয়ে আসছি। তোরা বস, তোরা বস। আমাকে একটা কাজ দেবেন? আমি তো কাজের মাথারি, আবার তোমারে রাখবো? আমাকে একটা কাজ দেবেন? না না, এখানে কোনো কাজ নেই, যাও। তোমার মতো সুন্দরী মহিলাকে কাজে রেখে আমি আমার স্বামীকে হারাতে চাই না। আল্লাহ, কি এমন পাপ করেছি, কি আমার অপরাধ? আমার দুটি সন্তান আজ দুদিন না খেয়ে, তাদেরকে তুমি দুমুঠো ভাত খেতে দেবে না? তুমি রহম করো আল্লাহ, তুমি রহম করো। হ্যাঁ, আমি আবার যাব সাহেবের কাছে। সাহেব! 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 আমার নিষ্পাপ দুটি
লক্ষ্মী সন্তান আজ দুদিন যাবত অনাহারে। মা হয়ে আমি ক্ষুধার্ত সন্তানদের মুখে কিছুই দিতে পারিনি। আপনি আমাকে দয়া করুন সাহেব, দয়া করুন। আমার ন্যায্য পাওনা বেতনের টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। দেব, অবশ্যই তোকে তোর ন্যায্য পাওনা দিয়ে দেব, কিন্তু তার আগে আমার মুখে চর মারার দামটা আমি সুদে আসলে আদায় করে নিতে চাই। তোর শরীরে কলঙ্কের দাগ দিয়ে দিতে চাই। গফুর! আজ আমি তোর সতীত্বের আয়নাকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেব, কারণ আমি তোকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা বলতে তোরা যা বুঝিস আমি তা বুঝি না, কারণ আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে শরীরে শরীরে মিলন। তাহলে আমার কথা শুনে রাখ, বাংলার বধূ জান দেয় কিন্তু মান দেয় না, লক্ষ্মী আর জীবন দেবে কিন্তু ইজ্জত দেবে না, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ! আমি বলছি আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রাসু, মিতু, তোরা খাবার কোথায় পেয়েছিস? বল, কোথায় পেয়েছিস খাবার? বল, খাবার পেয়েছিস কোথায়? চুপ করে আছিস কেন? তাহলে নিশ্চয়ই তোরা চুরি করেছিস, নিশ্চয়ই তোরা চুরি করেছিস। চুরি করেছিস? বিশ্বাস করো আম্মু, আমরা চুরি করিনি। তাহলে খাবার কোথায় গেলি?
উপকারী কথা আমরা কোনোদিন ভুলবো না। আমিও তোমাদের কোনোদিন ভুলবো না। কোথায় যাবেন আপনি? আমি নিজেই জানি না আমি কোথায় যাব। আমি কোথায় যাব? কি ভাবছো মা? ভাবছি ওই লোকটার কথা। মানুষ কত অসহায়। নিশ্চয় একদিন তার ঘর, সংসার, সুখ, শান্তি সবই ছিল। অথচ আজ সে যাযাবর। সে নিজেই জানে না সে কোথায় যাবে। ও নিয়ে চিন্তা করে আর কি হবে? মা, খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমি নামাজ পড়ে খাবো। সাজু, তোমার সঙ্গে আমি একটা জরুরি আলাপ করতে চাই। অবশ্য তোমার কোনো অভিভাবক থাকলে আলাপটা তাদের সাথেই করতাম। যেহেতু নেই, তাই তোমাকেই বলতে হচ্ছে। জি বলুন। সুমি তোমাকে পছন্দ করেছে। শুনেছি সুমিকে তুমিও পছন্দ করো। তাই আমি সুমি এবং তোমার বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তুমি রাজি? জি রাজি। তোমার দাবি? জি না, আমার একটা অনুরোধ। আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমার ভাই ভাবিকে খুঁজে পেলেই। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, তবে তাই হবে। সাজু, থানা থেকে ফোন এসেছিল, শিগগিরই থানায় চলো। মনে হয় ভাইয়াকে পাওয়া গেছে। তাই নাকি? চলো। কিসের ঘর, কিসের সংসার, কার সংসার? সব মিথ্যে, সব ভণ্ডামি, চারিদিকে শুধু যুদ্ধ। অন্ধকার, আলো নেই, আলো দাও, আলো চাই। শান্তি নেই, শান্তি দাও, শান্তি চাই। চুপ করেছি, বোবা হয়েছি, কথা বলিনি, কিন্তু লাভ হয়নি। আগুন জ্বালো, সব পুড়ে ছাই হয়ে যাক। আসুন আসুন, দেখুন তো চিনতে পারেন কিনা। দেখা দেখি বন্ধ, দেখার মতো কিছু নেই। চোখ দেখা বন্ধ, চারিদিকে অশান্তি। হক মাওলা। আরে এই মাখন ভাই না? কার মাখন বৎস? কিসের মাখন? হক মাওলা। আরে হ্যাঁ, মাখন ভাই তো। এই এই মাখন ভাই। কে? এই হ্যাঁ, ছোট ভাই। হ্যাঁ, তোমার ছোট ভাই। ভাই, তা তুমি এ বেশ ধরেছো কেন? কি আর করব ছোট ভাই, উপায় নেই। অসহ্য মা, শাশুড়ি, আম্মা আর বউর জ্বালায় আমি ঘর ছেছি। আমি 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 আর ওই সংসারে ফিরে যাব না। আমাকে দিয়ে আর ওই সংসার হবে না। আরে হবে হবে। কে বলেছে হবে না? এসো এসো চলো, এসো আমার সঙ্গে এসো। হ্যাঁ, স্যার, লন্ডন থেকে আপনার টেলিফোন। হ্যালো। হ্যালো, কে আঙ্কেল? আমি লন্ডন থেকে মাসুদ বলছি। কেমন আছো তুমি? বৌমা কেমন আছে? আঙ্কেল, আমার সঙ্গে আপনি ঠাট্টা করছেন কেন? আরে আমি তো বিয়েই করিনি। বিয়ে করনি? কিন্তু তোমার বাবা তো মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল তুমি নাকি লন্ডনের একটি মেয়েকে বিয়ে করে ও দেশেরই সিটিজেনশিপ নিয়েছো। আঙ্কেল, দুঃখ তো আমার ওইখানেই। আমার এক বন্ধু এপ্রিল ফুল করতে গিয়ে আমার বাবাকে বিয়ের সংবাদটা দিয়েছিল। বাবা মারা গেলেন, অথচ জেনে গেলেন না যে ওটা একটা ঠাট্টা ছিল। ঠাট্টা? ও মাই গড, এত বড় সিরিয়াস ঠাট্টা কেউ কারোর সাথে করে নাকি? আঙ্কেল, আমি এখন কি করব আঙ্কেল? আমি যে একা হয়ে গেলাম। আমরা আছি মাসুদ, তুমি দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেশে চলে এসো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এবার বলো, কি বলবে? না মানে বলা তো শেষ। শুধু জানাতে চাইলাম তোমার মনে আছে কি না, তুমি পারবে কি না। পারবো না মানে? তুমি কি মনে করো আমাকে? না মানে এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হচ্ছ একজন সত্যিকারের পুরুষ। তাহলে আগে কি আমি মেয়ে লোক ছিলাম? হ্যাঁ, আসলে আমি মেয়ে লোকের মতোই ছিলাম। এবার আমি সত্যিকার অর্থে হাই আঙ্কেল।
তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারলেন না? চিনবেনি বা কি করে? সেই শৈশবে দেশ ত্যাগ করে প্রবাসে বড় হয়েছি, লেখাপড়া করেছি, কিন্তু যার মনের শান্তির জন্য বিদেশে এতটা বছর কাটালাম, সেই যখন আমাকে ছেড়ে চলে গেল। তুমি তুমি মাসুদ না? তোমার সঙ্গে তো ফোনে সেদিন আলাপ হলো, তাই না? হ্যাঁ আঙ্কেল। Oh, yes. সুমি, সুমি, এসো বাবা, এসো। বসো। বাবা, আমাকে ডেকেছো? আয় মা, আয়। এই দেখ কে এসেছে। চিনতে পারছিস না? তোর মুশারফ আঙ্কেলের একমাত্র ছেলে মাসুদ, লন্ডনে থাকে, গতকালই ফিরেছে। মাসুদ, হে আমার মেয়ে সুমি। হ্যালো। আসসালামু আলাইকুম। আঙ্কেল, ওনাকে তো ঠিক চিনতে পারছি না। ওর নাম সাজু। আই সি। বড় ভালো ছেলে, আমার এখানেই থাকে। এই দেখো, তোমার সাথে শুধু কথাই বলছি। আব্দুল, আব্দুল, চা নাস্তা নিয়ে আয়। এক্সকিউজ মি। হ্যালো, আশরাফ স্পিকিং। কে? ম্যানেজার সাহেব? হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বললেন? মিলটা আমরা পাবো? ভেরি গুড। ঠিক আছে, আপনি সব কাগজপত্র রেডি করুন। ঠিক আছে, ঠিক আছে, সব কিছু হবে। ওকে, রাখি। গুড নিউজ, অনেক চেষ্টার পর মিলটা তোমার নামে পারচেজ হয়ে গেল। মাসুদ, রিয়েলি ইউর এ লাকি চ্যাপ। যে কাজটা 2 বছর যাবত হবে হবে করে হচ্ছিল না, তুমি আসতে না আসতেই হয়ে গেল। শোনো, আগামী সপ্তাহে নতুন করে মিলের ওপেন করব, অতএব তুমি আমাদের সাথে থাকবে। কি থাকবে না? অফকোর্স। আপনি বললেন না থেকে পারি? বাবা তো নেই, এখন আপনি সব। তোমরা বসে গল্প করো, আমি একটু অফিসে যাচ্ছি। জি। তুমি সত্যি অপূর্ব সুন্দরী। উনি চলে গেলেন কেন? রাগ করলেন নাকি? আমি কি করে বলবো? ওনাকেই জিজ্ঞেস করুন। তোকে প্রথমেই বলেছিলাম এ কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমি পারবো স্যার, পারবো। আমাকে দয়া আমার বলতে কোনো কথা নাই, কাজ চাই কাজ। আমাকে কাজ থেকে বাদ দেবেন। তোর দ্বারা এত কঠিন কাজ হবে না, খামাখা বিরক্ত করতেছিস, তুই পারবি না। স্যার, ও পারবে স্যার, পারবে। আর ও যদি না পারে তাহলে ওর হয়ে আমি কাজ করে দেব। তুমি কাজ করে দিবে? এক কাজের জন্য মালিক দুজনকে বেতন দেবে না। না না, আমাকে কিছু দিতে হবে না, ওর বেতন ওকে দেবেন, শুধু ওকে একটু সাহায্য করার অনুমতি দিন স্যার। বেশ, আমার আপত্তি নেই, তাহলে কাজ শুরু করো। জি। নিন, শুরু করুন। এ তো তোমার একার খাবার, তুমিই খাও, আমার খিদে নেই। আমার দুঃখ এখন ভাগ করে নিয়েছেন, আমার সুখটাও ভাগাভাগি করে নিন। রাসু, তুই না বললি এই মাসে বেশি কাজ করতে পারিসনি, তাহলে এত টাকা তুই কোথায় পেলি? মা, ওই লোকটা আমার হয়ে পুরো মাসে কাজ করেছে, তাই পুরো মাসের বেতন পেয়েছি। তোর হয়ে উনি কাজ করেছে? হ্যাঁ মা। তাহলে ওনাকে অর্ধেক টাকা দিলি না কেন? না নিলে আমি কি করব? আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি কি বলে জানো? কি বলে? যার পৃথিবীতে কেউ নেই তার টাকা দিয়ে কি হবে? সব মিলিয়ে মিলটা সস্তাই হয়েছে, কি বলিস? হ্যাঁ বাবা। আরে সাজুকে দেখছি না যে? আঙ্কেল,
এসো এসো, বসো। সবাই চলে গেছে? জি, সবাই চলে গেছে। হ্যাঁ, এখন ঠান্ডা মাথায় তোমাকে দুটো কথা বলতে চাই। আজ থেকে তুমি এই সুমি এন্টারপ্রাইজের ম্যানেজার। আপনি তো এই মিলের ম্যানেজার। জি হ্যাঁ। কাল থেকে থাকবেন না, বুঝলেন না? বেশ, তাহলে বুঝিয়ে দিচ্ছি। বর্তমান মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করতে চাই আমরা দুজন, একজন আমি, আরেকজন নতুন ম্যানেজার মিস্টার সাজু। আমি চাই মিস্টার সাজু ম্যানেজারের ওই চেয়ারটিতে বসার পর এমন সব সমস্যার সৃষ্টি আপনি শ্রমিকদের দিয়ে করাবেন যাতে মালিক মিস্টার সাজুকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে এখান থেকে চিরতরে বিদায় করে দেয়। যখন মিস্টার সাজু এখান থেকে চলে যাবেন, ঠিক তখন আবার আমি আপনাকে আপনার এই যোগ্য আসনে বসাবো। এবার বলুন, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। কি করছো? মাথায় পানি পট্টি দিচ্ছি। আজ দুদিন থেকে আপনার জ্বর, ট্যাবলেটগুলো খেয়েছেন? কিছুই লাগবে না, এমনিতে সেরে যাবে। ওখানে কিসের চিৎকার হচ্ছে? চিৎকার না, আমাদের দাবি আদায়ের মিছিল হচ্ছে। আমাদের দাবি, আমাদের দাবি। ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস। আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। আপনারা চুপ করুন, শান্ত হন। আপনাদের দাবি ন্যায্য দাবি, আমি আপনাদের দাবি মেনে নিলাম। সাজু ভাই, সাজু ভাই, সাজু ভাই, সাজু ভাই। শান্ত হন, তবে একটা শর্ত আছে। আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মনোযোগ দিয়ে কাজ করুন, উৎপাদন বাড়ান। উৎপাদন বাড়ালে মালিক আপনাদের সব সুবিধা দেবে। আমি জানতে চাই মিলের মালিককে, তুমি না আমি? আপনি। তাহলে কার অনুমতিতে তুমি শ্রমিকদের দাবি মেনে নিলে? বলো, উত্তর দাও। তার আগে আপনি বলুন, এই মিলের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর কে, ম্যানেজার কে? কেন তুমি? তাহলে আমার উপর ছেড়ে দিন। কি সেই মিলের ভালো হবে মন্দ হবে তা আমাকে ভাবতে দিন। বছরে দুটো বোনাস দিয়ে যদি এই মিলের উৎপাদন বাড়াতে পারি, এই মিলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, তাহলে মালিক হিসাবে আপনার ক্ষতি কোথায়? হোয়াট ডু ইউ মিন? তুমি আমার কাছে কই বলছো? শান্ত হয়ে কথা বলুন। ভুলে যাবেন না, যারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে সাধনা দিয়ে আপনাকে এই সুখের প্রাসাদ করে দিয়েছে, তাদের দুঃখ ব্যথা বেদনা যদি আপনি শুনতে না চান, জানতে না চান, তাদের দাবি মানতে না চান, তাহলে মনে রাখবেন একদিন আপনার এই স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। বেরিয়ে যাও! আই সেড গেট আউট ফ্রম হিয়ার! বাবা, 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 তুমি প্লিজ শান্ত হও। সাজু, সাজু, তুমি তুমি বাবার কথায় কিছু মনে করো না। সাজু, প্লিজ। বাবা, বাবা, তুমি সাজুকে যেতে দাও না। রাস্তার আবর্জনা রাস্তায় চলে যাক। এই যে ভাই, একটু ধরেন না। আস্তে, সাবধানে ভাই। নিচে, একটু নিচে। দেখেন লাগে না যেন। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি। তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি। কাকে? ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, ভীষণ অসুখ। আমি কবিরাজ নিয়ে আসি। কি বললেন? অফিসে যায়নি? লোকে বলে ইঁদুরের কপালে নাকি সিঁদুর শোভা পায় না। যে যাবার সে তো চলেই গেছে, তাকে খুঁজে আর লাভ কি? জঙ্গল থেকে এসেছিল, জঙ্গলেই চলে গেছে। জীবজন্তুকে জঙ্গলই মানায় ভালো। মিস্টার মাসুদ, আপনি সাজু সম্পর্কে অপমান সূচক মন্তব্য করবেন না। এটাই আমার শেষ কথা। দাঁড়াও, আমারও শেষ কথা শুনে যাও। এখন থেকে তোমার ব্যাপারে নাক আমি গলাবো, কারণ দুদিন পরেই তুমি হবে আমার বিয়ে করা বউ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবে তা ভিন্ন।
আসলে প্রথমে আমি আপনাকে যা ভেবেছিলাম আজ প্রমাণ হলো আপনি ঠিক তাই। ইউ আর অ্যান ইডিয়েট। আপনি একটা আস্ত ননসেন্স। ছাড় ছাড় বলছি, ছাড় বলছি। বিশ্বাসঘাতক নেমখারাম, তুই আমার বন্ধুর ছেলে না হলে তোকে আমি গুলি করে মারতাম। বেরিয়ে যা। লক্ষ্মী। আমি তোকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। দেখ দেখ, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। দেখ রাসু, রাসু। কে তুমি? কি চাও? ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান। শিগগির চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। টাকা এনেছো? আমার ভিজিটের নগদ 500 টাকা না পেলে আমি অসময়ে রোগী দেখতে যাই না। দয়া করুন ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে বাঁচান। আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব। বললাম তো, টাকা ছাড়া আমি রোগী দেখতে পারবো না। টাকা নিয়ে এসো, তারপর দেখা যাবে। এখন রাসুর মিল মালিক ছাড়া কোনো উপায় নেই। প্রয়োজনে তার হাতে পায়ে ধরবো, তবু টাকা আমাকে জোগাড় করতেই হবে। কে তুমি? জি, আমি রাসুর মা। রাসু? কে রাসু? স্যার, আপনার ইন্ডাস্ট্রিতে পাইপ সেকশনে কাজ করে। তা এত রাতে এখানে কি চাও? স্যার, আমার স্বামী মানে রাসুর বাবা ভীষণ অসুস্থ, ডাক্তার না দেখালে হয়তো বাঁচবে না। আপনি আমার স্বামীকে বাঁচান, আমাকে 500 টাকা দিয়ে আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে কাজ করে আপনার টাকা শোধ করে দেবে। না, আমার কাছে টাকা নেই। বেরো, বেরো এখান থেকে। স্যার, স্যার আপনার দুটি পায়ে পড়ি স্যার, একটু দয়া করুন। আপনি দয়া না করলে আমার স্বামী বাঁচবে না স্যার। তোমার স্বামী বাঁচবে না তো আমার কি? বেরিয়ে যাও বলছি। বেরো এখান থেকে। স্যার, যত সব ফিকিরির দল। আমার স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজন হলে আমি খুন করব। তুমি কি চাও? প্রতি পাতায় একটি করে সই করুন। কি এটা? একটা দলিল, যাতে লেখা আছে আপনার মৃত্যুর পর আপনার মেয়ে সুমি এবং তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তারা দুজন। নিন, সই করুন। না। সই করুন বলছি। না। সই করুন। আঙ্কেল, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। আঙ্কেল, আসুন, আসুন স্যার, দেখুন দেখুন। এই, অ্যারেস্ট করুন। এই নিন আপনার ভিজিটের টাকা। তুমি অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসি। হ্যালো, কি বলছেন? ও মাই গড, আমি এক্ষুনি আসছি। শোনো,
আমি একটা জরুরি কলে যাচ্ছি, তুমি এইখানে অপেক্ষা করো, আমি সেখান থেকে ফিরে এসে তোমাকে নিয়ে তোমার রুগী দেখতে যাব। না, আপনি টাকা চেয়েছেন, আমি টাকা দিয়েছি। আগে আমার স্বামীকে দেখবেন, তারপর অন্য জায়গায় চলুন। বাজি কথা রাখো, উনি একজন ধনী মানুষ। উনি ধনী মানুষ আর আমি মানুষ, আমি আগে এসেছি, অতএব আমার স্বামীকে আগে দেখবেন। চলুন আমার সঙ্গে। না, আমি এখন যাব না। আপনাকে যেতেই হবে। না। বলুন যাবেন কিনা? না। সুমি, বিশ্বাস করো সুমি, আমি আঙ্কেলকে খুন করিনি। তাহলে কে কে খুন করেছে আমার বাবাকে? বলো, কে খুন করেছে? কে? শান্ত হও সুমি, শান্ত হও। ভুলে যাচ্ছ কেন? আজ পর্যন্ত কোনো খুনি স্বীকার করেনি যে সে নিজে খুন করেছে। আসলে কেসটা তেমন জটিল নয়, বেশি চিন্তায় প্রেসার বেড়ে যাওয়ায় এই অবস্থা হয়েছে। এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন। কাল সকালে আবার এসে দেখে যাবো, কেমন? আঞ্চলি, লক্ষ্মী, তোমাদের আমি খুব কষ্ট দিলাম না? হ্যাঁ, কষ্ট দিয়েছো, কিন্তু এই যে বড় সুখের কষ্ট। তোমার অবর্তমানে আমার উপর যে দায়িত্ব ছিল তা সবই পালন করেছি, কিন্তু খোকা। কি হয়েছে খোকার? খোকা, খোকা হায়াত মত সব আল্লাহর হাতে, তার যা ইচ্ছে তাই তো হয়েছে না? আসুন ডাক্তার সাহেব, আসুন। কি ব্যাপার, রুগী বসেছে? সালাম তো। বসুন বসুন, দেখি হাতটা। বাহ, আর কোনো চিন্তা নেই, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। সবই আপনার মেহেরবানি ডাক্তার সাহেব। না না, আমি তো উপলক্ষ মাত্র, সব তার ইচ্ছে। এবার চেহারাটা পাল্টে ফেলুন, মনটাও ফ্রেশ লাগবে, কেমন? জি। আর হ্যাঁ, ওষুধগুলো চালিয়ে যেতে হবে নিয়ম মতো, ঠিক মতো খাবেন। হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ ডাক্তার সাহেব, আমার সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। ইটস অলরাইট। আমারও সেদিন তোমার সঙ্গে অত কঠোর হওয়া উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তোমার এখানে আসার জন্য সেদিন যেখান থেকে টেলিফোন এসেছিল সেখানে যেতে পারিনি বলে তারাও রাগ করেছে। কি যে দিন এলো, আর যে কত কি দেখতে হবে। বিখ্যাত ধনী আশরাফ চৌধুরীকে তারই হবু জামাতা সাজু খুন করেছে। কে খুন করেছে বলেন? শুনলাম সাজু, পুলিশ অবশ্য তাকে থানায় আটকে রেখেছে। আচ্ছা চলি। হ্যাঁ, এই সাজু কোন সাজু তা আমাকে জানতেই হবে। ওসি সাহেব, ওসি সাহেব, এখানে সাজু নামে ভাবি, ভাবি, সাজু, তুই তুই এখানে? ভাবি, ভাবি, সবই ভাগ্য। আমি তোমাদের খোঁজার জন্য সুমিদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। সুমির বাবাকে কে বা কারা খুন করেছে, আর সেই খুনের অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি খুন করিনি। আমিও জানি তুই খুন করিসনি, খুন করতে পারিস না। তাহলে কে খুন করেছে? কে খুন করেছে তা আমি জানি, তাকে আমি চিনি। আমি নিজ চোখে দেখেছি আশরাফ চৌধুরীকে খুন করতে। কে করেছে? কি নাম তার? আমি নাম জানি না,
তবে তাদের দেখলে আমি চিনতে পারবো। সাজুর ভাবিকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। আমি যাচ্ছি সুমিকে তুলে নিয়ে আসতে। গো! না, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। বলুন আপনি ওরা কারা? আমি তো হ্যাঁ চিনি না, তো একজনের অনেক দিন থেকে দেখছি। কালকাটা কালু খোকার চায়ের দোকানে আড্ডা মারে, ওই বেটা নাকি উনকার মাস্তান। ওই এক কাপ মালাই দুধ দে। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মীকে কোথায় উঠিয়ে নিয়েছিস? বলছি লাগে তোমাদের, ভাবিকে আর মেরো না। আমি তোমাকে বিয়ে করতে রাজি। না সুমি, তুমি জানো না ও নিজ হাতে তোমার বাবাকে খুন করেছে, আর দোষ চাপিয়ে দিয়েছে নির্দোষ সাজুর উপর। তুমি কি বলছো ভাবি? হ্যাঁ সুমি, আমি নিজ চোখে দেখেছি। তুই নিজের চোখে দেখেছিস আর সেই জন্যই তোকে এখানে তুলে এনেছি। তুই আমাকে দেখে ভুল করেছিস, অন্যায় করেছিস। যে অন্যায়ের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। না না না, তোকে এভাবে মারবো না। যে চোখ দিয়ে তুই আমাকে আমাকে খুন করতে দেখেছিস, প্রথমে সেই চোখ দুটো আমি উপরে ফেলবো। তারপর তোর সুন্দর দেহটাকে কেটে টুকরো টুকরো করে কাকচিলের মাঝে বিলিয়ে দেব। আর এই সবই হবে আমার আর সুমির বিয়ে উপলক্ষে। হাই সুমি। তাহলে তুইও শুনে রাখ, তোর মতো খুনিকে বিয়ে করার আগে এই পৃথিবী থেকে আমি চিরতরে বিদায় নিব। তোর বিয়ে হবে আমার লাশের সাথে। এই সাজুর ভাবি, তুই ওকে বলে দে প্রয়োজন হলেও লাশের সাথেই আমার বিয়ে হবে। তারা মিয়া, তাহলে তাহলে তুই এতদিন মাসুদ সেজেছিলি? বল কেন আমার লক্ষ্মীকে তুলে এনেছিস? ওই তো সুমি বাবাকে খুন করে সাজুর উপর দোষ চাপিয়ে দিয়েছে। কোথায় সাজু? থানায়। আমি ওকে খুন করতে দেখে গেলে আমাকে তুলে এনেছে।
সাজু সাহেব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। প্লিজ ভাবি। তামিল হোক 1 2 3